বিয়ে বাড়িতে বসে পড়েছিলাম সেদিন এক গামলা মাটন নিয়ে। চলুন গল্পটা শুরু থেকে বলি। প্রথমেই আমি সেজেগুজে চলে গেছিলাম ইনভিটেশনে। আজকের ইনভিটেশন ছিল মা মনসা ক্যাটারিংয়ের তরফ থেকে। শুরুতেই পাকোড়া এবং কফি দিয়ে খাওয়া দাওয়া সেরে বিবাহ যাদের হচ্ছে তাদেরকে কংগ্রাচুলেশন জানিয়ে আমরা চলে গেলাম ওপরের দিকে। ডেকোরেশন তো খুবই সুন্দর ছিল এবং পুরো ডেকোরেশনটা এবং ক্যাটারিংটা ছিল মা মনসা ক্যাটারিংয়ের। মেনু দেখতে গিয়ে আমার তো চক্ষু চড়ক গাছ। এত কেজি কেজি মাটন একসাথে রান্না হচ্ছে, গরম ধোয়া উঠছে, দেখেই চলে এলো জিভে জল। বিয়ে বাড়ির মাটনের বস আলাদাই একটা গন্ধ এবং স্বাদ। তার সাথে ছিল পনির, ডাল এবং দই কাতলা। তার সাথে ছিল হচ্ছে চিকেনটা একদম কষা কষা করে রান্না করা ছিল, চাটনি এবং লাস্টে মিষ্টি। তারপর সয়ে চলে গেছিলাম একদম ছাদে, যেখানে রান্না হচ্ছিল গরমা গরম কচুরি। তার সাথেই তাল মিলিয়ে চলছিল আরেক দিকে গরমা গরম কাটলেট এবং কিন্তু পাকোড়া ভাজার কাজ। এরই সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু কচুরি রেডিও হচ্ছিল এক সাইডে। আর তার সাথে সাথে আমরা পেয়ে গেছি মা মনসা ক্যাটারারের কর্ণধার, মানে হচ্ছে আমাদের সবার প্রিয় রানাদা। রানাদা, থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস। ধন্যবাদ। আপনি একটু বলুন যে কত বছরের আপনার এই প্রতিষ্ঠান? আমার এই প্রতিষ্ঠানটা 10 বছরে আমি পদার্পণ করলাম। আচ্ছা। এবং 10 বছর ধরে আমি যতটা পারছি নিষ্ঠার সাথেই কাজ চালিয়ে যাচ্ছি। মালদার মধ্যে, মালদার বাইরে চাঁচলেও কাজ করে এসেছি। আচ্ছা। আর প্রথম বলতে গেলে আমার হাতে খড়ি ফার্স্ট ইয়ার থেকে। ফার্স্ট ইয়ার থেকে? ফার্স্ট ইয়ার থেকে আচ্ছা। কলেজের প্রথম বর্ষে পদার্পণ আর এই কাজে পদার্পণ। এবং এই আচ্ছা। প্রথম কাজে আমাকে সব থেকে বেশি যে সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন চন্দ্রকান্ত ঝা, আমার গুরুদেব। নমস্কার স্যার। নমস্কার। ওরফে ফিরেন ঝা। আচ্ছা। ঠিক আছে, ইনি হচ্ছেন আমার এই লাইনে নামানোর মানে পেছনে একেবারে মানে হাল শুরু থেকে ছাড়েননি। আছে। হ্যাঁ, শুরু একদম। থেকে একবারে উনি আমার সাথে আছেন। এবং ইভেন এখানেও যখন আমরা এলাম তখন দেখলাম উনি ভাবছিলেন, রাধা পল্লবীটা ভাবছিলেন। আপনিও সেইভাবে সহযোগিতা করছিলেন, দেখে খুবই ভালো লাগলো। আর আমাদের আজকে সমস্ত খাবার দাবার আয়োজন প্রায় হচ্ছে উপরে, এটা দেখতেও খুব ভালো লাগছে। এখানে কাজ হচ্ছে। ভালো করো। একদম একদম একদম। আর একটু বলে দিন যে কিভাবে আপনাদের সাথে লোকে কানেক্ট করবে আর কোথায় আপনার অফিস? আমার অফিস বলতে আমার এই মুহূর্তে কিছু নেই। আমি আমার Direct বাড়ি বাড়ি। হচ্ছে আমার চিন্তামণি স্কুলের পেছন গেটেই, আচ্ছা। একবারে পেছন গেট, আর তার সামনেই বাড়ি। আচ্ছা। মা মনসা ক্যাটারার্স লেখাই আছে এবং ডেকোরেটার্স। আমি ওইখান থেকে প্রচার, এবং আমি মানুষকে মানে আমার কাস্টমার বলাটা ভুল, যারা আমার সাথে কাজ নিতে চাই তাদেরকে আমি কষ্ট দিতে চাই না। আমি তাদের বাড়িতে গিয়েই কিন্তু আমি কথা বলি। এবার ওনারা বলেন যে আমি তোমার বাড়িতে আসছি, আর না, আপনাকে কষ্ট করতে হবে না, আমি আপনার বাড়িতে যাচ্ছি এবং আপনার বাড়িতে বসে আমি সমস্ত কথা বলবো। আচ্ছা। এবং তার সাথে সাথে আপনার যদি আরও কিছু আনুষঙ্গিক দরকার হয়, প্যান্ডেল, ফ্লাওয়ার ডেকোরেশন, লাইট, বাজনা, টোটালটাই আমি কিন্তু আপনাকে প্রোভাইড করবো এবং আপনি দেখে নেবেন। আচ্ছা। ঠিক আছে, তাতে যদি আপনার সুইটেবল মনে হয় আপনি অবশ্যই করুন। তবে আমি চাই যে আমার টোটাল টিমটা একটা জায়গায় কাজ হলে কোথাও 19 কোথাও 20 হলে সেটা আমি নিজেকে শুধরে নিতে পারি। আচ্ছা। ঠিক আছে, মানে আপাতত শুধু ক্যাটারিং নয়, ক্যাটারিং এর সাথে ডেকোরেশন, মিউজিক, ফটোগ্রাফিও দেখলাম বাইরে। সমস্ত কিছু কিন্তু একসাথে যদি পেতে হয় তবে আপনাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে মা মনসা ক্যাটারারের সাথে। আমি ফোন নাম্বার দিয়ে দেবো, অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন। চলুন এবার গিয়ে দেখি আজকের আয়োজনে কি কি রয়েছে। তো শুরুতেই চলে গেল চোখ আমার মেনু কার্ডের উপর এবং সাথে ছিল পৌলমি। এইদিকে হাতা ফাতা গুটিয়ে বসে গেলাম খেতে। শুরুতেই আমাদের সামনে চলে এলো স্যালাড এবং তারপরে চলে এলো কচুরি, তার সাথে চলে এলো চানা মশলা এবং কাটলেট ট্রাই করার জন্য কাসুন্দি, আর তার সাথে চিপ। কাটলেটে অল্প করে লেবু ছিটিয়ে মাঝখান দিয়ে ভাঙতেই যখন কাসুন্দির মধ্যে ডিপ করলাম এবং মুখে যাওয়ার সাথে এটা একটা অসাধারণ স্বাদের ব্লাস্ট হলো। জাস্ট দুর্দান্ত ছিল খেতে। এরপরে আমি ঝাঁপিয়ে পড়লাম কচুরিটার উপরে, যেটা ওপর থেকে ক্রিস্পি হলো, ভেতরটা ছিল ভীষণ সফট আর পুরে ঠাসা। তার সাথে এদিকে চলে এলো হচ্ছে ফ্রাইড রাইস, মুগ মনোহর ডাল এবং তার সাথে পনির বাটার মশলা। পনিরটা ছিল দুর্দান্ত সফট আর খেতে জাস্ট অসাধারণ ছিল। কস্তুরি মেথির খুব সুন্দর একটা ফ্লেভার ছিল, যেটা এটাকে আরও বেশি এনহ্যান্স করছিল। মাছটাও দুর্দান্ত ফ্রেশ আর খুব সুন্দর ছিল খেতে। এরপর সোজাসুজি ঝাঁপিয়ে পড়লাম মাটনের ওপরে। 1 পিস 2 পিস করে যখন বারবার এনাদেরকে অতিষ্ঠ করে ফেলেছি, তখন এনারা ভাবলেন যে বারবার করে আমাকে মাটন না দিয়ে পুরো মাটনের গামলাটাই আমার সামনে যেন রেখে দিক। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি একে একে মাটন পিসগুলো ট্রাই করছিলাম। কোনোটা ছিল নরম তুলতুলে, কোনোটা ছিল হালকা চর্বি মেশানো, আর কোনোটা ছিল এরকম তলতলে মাংস। জাস্ট অসাধারণ টেস্ট হয়েছিল। কষিয়ে বিয়েবাড়িতে মাটন খেলাম অনেক দিন পরে, আর টেস্টও ছিল মা মনসা ক্যাটারিংয়ের প্রত্যেকটা খাবারের জাস্ট পারফেক্ট। শেষ পাতে চাটনি, মিষ্টি, আইসক্রিম, সন্দেশ সমস্ত কিছুই ছিল। এবং আপনাদের যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা অবশ্যই মা মনসা ক্যাটারিংয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার এবং সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।